আসসালামু আলাইকুম। আমি আজকে গাছের বেগুন রান্না করব। এই বছরের শেষ টবের এবং মাটির বেগুন তুলব, কারণ শীত এসে পড়েছে, আর হবে না, থাকলেও এগুলো নষ্ট হয়ে যাবে। এখন এগুলো আমি কাটবো, আর হবে না। গাছ এখনো খুব সুন্দর আছে, জানি না কতদিন গরম থাকবে। তুললাম, আর নিচে গিয়ে এখন তুলবো। এই যে দেখতে পাচ্ছেন মাটিতে কিছু গাছ আছে, যেগুলো সব বেগুন গাছ। এখানে কয়েকটা আছে, আমি তুলে নিব বড় দেখে। তুলে নিচ্ছি। এই কয়টা হয়েছে, তরকারি ভালো মতো হয়ে যাবে। আর দু একটা গাছে ছোট রাখলাম, দেখি কি অবস্থা হয়। আরও আছে অনেকগুলো, এক একটা গাছে দু একটা করে। এগুলো এখন আমি রান্না করবো, চলুন। এই মাছ দিয়ে গাছের বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুন আলু আমি কেটে নিয়েছি। সে বেগুনকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর মাছ হালকা মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটু ভেজে নিব, তারপরে তরকারিটি বসাচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে আমি সেই মাছের তেলটা দিব, তারপরে আমি মশলা, হলুদ মরিচ যা লাগে, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিব। এখন মশলাটা দেওয়ার পরে কষানোর পর আমি মাছটা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মাছটা না কষে নিলে মশলাটা ভিতরে ঢুকবে না, ভালো লাগে না খেতে। 2 থেকে 3 মিনিট আমি এটা মশলা রান্না করব, তারপর তুলে সবজিটা দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। মাছ তোলার পর ওই মশলাটার মধ্যে আমি কেটে রাখা বেগুন আলু সব একবারে দিয়ে দেব। সবজিটা কষানোর পর আমি গরম পানি দিয়েছি। এখন ঢেকে 5 মিনিট রান্না করে নিব। এরপর আমি কষানো মাছটা দিয়ে দিচ্ছি। বেড়ে নিচ্ছে আমি। নিজের গাছের শাক সবজি রান্না করে খাওয়ার আনন্দই অন্যরকম, একটা ভালো লাগা কাজ করে। এই যে, আশা করি খুব ভালো হয়েছে রান্না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।